নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং এ আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি রেসিপি, সজনার ভর্তা। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই এই সজনার ভর্তাটি আমি কিভাবে বানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি ভর্তাটি কিভাবে বানাই। বন্ধুরা, সজনার ভর্তা বানানোর জন্য প্রথমে আমরা সজনাগুলোকে পুড়িয়ে নেব। আমরা গ্যাসের চুলাতে এবার সজনাগুলোকে দিয়ে সজনাগুলো পুড়িয়ে নিচ্ছি। ভালো করে এপিট ওপিট ঘুরিয়ে নিয়ে পুড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে লাকড়ির উনুনেও সজনাগুলো পুড়িয়ে নিতে পারেন। আমি গ্যাসের চুলাতেই পুড়িয়ে নিচ্ছি। সুন্দর করে এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে সজনাগুলো পুড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো সজনাকে আমি এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নিয়েছি। খুব সুন্দর পোড়া হয়ে গেছে। এবার একটা একটা করে সজনা ধরে নিয়ে আমি সজনাগুলোকে ফাটিয়ে নেব। এখন আমি একটা চামচের সাহায্যে সজনার ভিতরের অংশগুলোকে নিয়ে নেব। দেখুন আমি কিভাবে নিচ্ছি। চামচ দিয়ে এভাবে ভিতরের অংশটা নিতে হবে। এই সজনার ভর্তাটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, ভালো করে বানালে খুবই টেস্টি একটা খাবার। এরকম করে আমি সবগুলো নিয়ে নেব। তাহলে বন্ধুরা, সবগুলো সজনাকে আমি এরকম করে খুলে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সবগুলো সজনা থেকে ভিতরের অংশটা আমাদের নিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে সজনা চোচাগুলো এবার আমরা ফেলে দেব, এগুলোর আর প্রয়োজন নেই। এবার একটা মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পোস্ত, আর এখানে নিয়ে নিলাম কালো সর্ষে। আপনারা কালো সর্ষে বা হলুদ সর্ষে যেটাই হোক দিতে পারেন, অসুবিধে নেই। এবার সর্ষেটাকে আমি কিছুক্ষণ গুঁড়ো করে নেব। এই শুকনো অবস্থায় সর্ষেটাকে গুঁড়ো করলে সর্ষেটা সুন্দর গুঁড়ো হয়, অল্প দিলেই মিক্সার জারে গুঁড়ো হয়ে যায়। এবার এর সঙ্গে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কাগুলো। ঝালটা যে যার নিজের ইচ্ছে মতন দিবেন, তবে ভর্তা জিনিসটা একটু ঝালঝোল হলেই খেতে ভালো লাগে। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। গুঁড়ো বলতে এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটাকে পেস্ট করে নিয়েছি। মশলাটা পুরোপুরি পেস্ট হয়নি। এবার এর সঙ্গে আমি দিয়ে দেব সজনার ভিতরের অংশটা। যেই অংশটাকে আমি খুলে নিয়েছিলাম সেই অংশটা এখন দিয়ে দেব। সবগুলোই একসঙ্গে দিয়ে দেব। যেহেতু আমার মিক্সার জারটা একটু বড় আছে, এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এবার পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো উপকরণকে আমাদের পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরকম পেস্টটা হয়েছে। এবার এই পাত্রে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা পরের স্টেপে চলে যাব। উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এর সঙ্গে এখন দিয়ে দিব ফোড়নে কালো জিরা। এখানে কালো জিরাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে। কালো জিরাটাও ভাজা হয়ে গেছে। এবার আমরা পেস্টটা দিয়ে দেব। এবার সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব।
বন্ধুরা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখন আমরা দিয়ে দেব এখানে হলুদ আর লবণ। হলুদ লবণটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। এখানে যে জলটা আছে জলটাকে শুকানো অবস্থায় আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, জলটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। যেহেতু পোস্ত দিয়েছি তাতে চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগবে। সামান্য পরিমাণ চিনি দিয়েছি আমি, বেশি দেইনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের সজনার ভর্তাটি রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, সজনার এই সুস্বাদু রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? যদি এই ভর্তার রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।